নথিপত্রবিহীনভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে শীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ভারত। বিশেষ করে নয়াদিল্লি ও অন্যান্য অঞ্চলে যারা নথিপত্রবিহীনভাবে বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি নথিপত্রবিহীন অভিবাসীদের তাদের নিজ দেশে পাঠানো হবে বলে জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ২০ ফেব্রুয়ারি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রেখা গুপ্তা। সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানী নয়াদিল্লি ও দিল্লির অন্যান্য এলাকাগুলোতে বসবাসকারী নথিপত্রবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গাদের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। এনডিটিভিকে ওই কর্মকর্তা আরও জানান, দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গা জনগণ বসবাস করছেন তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়া যেসব মানুষ ভুয়া নথিপত্র বা কোনো নথি ছাড়াই সেখানে বসবাস করছেন তাদের শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে হালনাগাদ তথ্য পাওয়ার পর অমিত শাহ তার মন্তব্যে বলেন, নথিপত্রবিহীন অভিবাসী অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে তাদের সকলের আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া নথিপত্রবিহীন অভিবাসীদের অবশ্যই দ্রুত চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তাছাড়া যারা দিল্লিতে নথিপত্রবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গাদের আশ্রয় সহায়তা প্রদান করছেন তাদেরকেও আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, এটি একটি বিস্তৃত নেটওয়ার্ক। যে কোনো মূল্যে নেটওয়ার্কটি ধ্বংস করতে হবে এবং অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। পাশাপাশি অভিযান পরিচালনায় প্রয়োজনীয় কঠোরতা অবলম্বন করার নির্দেশ দেন তিনি। ইফাত জাহান, বাংলা ভিশন।